হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো নতুন আলু দিয়ে চিকেন কষা, যেটি রুটি বা ভাত যার সঙ্গেই খাওয়া হোক না কেন খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব আলু। আমি নতুন আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। মাঝারি আঁচে কিছু সময় ভাজবো, লাল লাল করে ভাজবো। আলু লাল লাল হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো এক এক করে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। সোনালি করে ভাজতে হবে পেঁয়াজ। হালকা সোনালি হলে দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা। কিছু সময় ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ দেখে একদম ভয় পাবেন না, লঙ্কাগুলো বেশি ঝাল নয়। পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজবো। পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো কুচি। 2-3 মিনিট ভাজবো। 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। কিছু সময় কষে নেব। টমেটো গলে গেছে, মশলাও ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। আমি 1 কেজি চিকেন নিয়েছিলাম। মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। মাঝারি আঁচে কিছু সময় কষে নেব। মাঝে মাঝে নেড়েচেড়ে নিতে হবে। 8-10 মিনিট ভালোভাবে কষে নেবার পরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় কম আঁচে কষে নেব। যেহেতু আমি মাটির উনুনে রান্না করছি, সেজন্য মশলা পুড়ে যাবার সম্ভাবনা বেশি। বারবার নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দেব ভেজে রাখা নতুন আলু। আলু চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি গরম জল ব্যবহার করেছিলাম। ঝোল একটু নেড়েচেড়ে নিয়ে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব। খুব বেশি ঝোল করব না। মাংস আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলও অনেকটা কমে গেছে। ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে নতুন আলু দিয়ে চিকেন কষা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।